হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ভ্লগ। তো আজকে আমি তোমাদের সাথে কড়াইশুঁটির কচুরির একটা রেসিপি শেয়ার করব। তো সবার প্রথমেই আমি মটরশুঁটিগুলোকে প্রেসারে ভালো করে সেদ্ধ করে নিব। আর 2 থেকে 3টা সিটি দিলেই হবে। তো এখানে তোমরা উপকরণগুলো সব দেখে নাও। টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা আর পেঁয়াজ কুচি, এগুলোই মেন লাগবে। গরমই মটরশুঁটিগুলোকে ভালো করে আমি ডাল ঘুটনি দিয়ে ম্যাশ করেছি এবং তারপরে হাত দিয়ে ভালো করে লঙ্কাগুলোকে আমি ম্যাশ করে নিয়েছি। তারপরে কড়াইতে কিছুটা সরষের তেল আমি দিয়েছি, আর তোমরা চাইলে সাদা তেল, অলিভ অয়েল যার যেটা ইচ্ছে ব্যবহার করতে পারো। তারপরে দিয়েছি আদা কুচি এবং রসুন কুচি, ভালো মতো লাল করে ভেজে নিয়ে সেখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছুটা সতে করে নিয়ে তারপরে আমি দিয়ে দেবো টমেটো কুচি। এবার তাতে স্বাদ মতো কিছুটা আমি নুন দিয়ে দিব। তারপরেই দিয়ে দিব ম্যাশ করে রাখা মটরশুঁটিগুলো এবং এটাকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে আমি দিয়ে দিব সামান্য জিরার গুঁড়া। তো তারপরে কড়াই থেকে নামিয়ে আমি দিয়ে দিব ধনিয়া পাতা। তো এবার শুরু হবে আসল কাজ, সেটা হচ্ছে স্টাফিংটাকে ভরা। তো আমি সবার প্রথমে ডোটাকে একটা বাটির মতো শেপ দিয়ে সেটার ভেতরে যতটা পরিমাণে স্টাফিং দরকার আমি দিয়ে দিয়েছি এবং এক সাইড থেকে আমি প্রথমে ভালো করে টেনে নিয়ে এটাকে সামান্য বড় করে তখন পরে আরেক সাইড থেকে আমি এটাকে চেপে 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 বন্ধ করেছি, যাতে স্টাফিংটা ভেতরে থাকে এবং বাইরে আসতে না পারে, এবং অ্যাক্সেস যেটা থাকে সেটাকে আমি ছিঁড়ে সাইডে রেখে দিয়েছি। তো এই দেখো একদম গোল হয়ে গেছে। এতে কি হবে, স্টাফিংটা সব দিকে সমানভাবে ছড়াবে এবং ফেটে যাবে না। হ্যাঁ, তারপরেও আমার 1-2টা ফেটেছে, তো সেটা তো কিছু করার নেই। সবগুলো যে পারফেক্ট হবে তার কোনো মানে হয় না। তো এবার শুধু গরম গরম ভেজে পরিবেশন করো। তো এই দেখো আমার সবগুলোই মোটামুটি আমার খুব ভালো ফুলেছে, 1-2টো ফুলেনি। তো আমি সার্ভ করেছিলাম ডিমের কারির সাথে।